হরিনাম সত্য রাম নাম সত্য কৃষ্ণ নাম কেবল
জয় নিতাই, হরে কৃষ্ণ। ভগবানের অর্থাৎ আমাদের শ্রীকৃষ্ণের গোবিন্দের যে কথা, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আর এই ভক্ত হতে বাবা আমার এই ভক্তের চরণ ধুলি বড়। জয় নিতাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কারণ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি সেবা করায়, অর্থাৎ ভক্ত খাওয়ালে আমি খাই, আর যদি না খাওয়াই তো আমি উপবাসী যাই। তাই তো ভক্তের অধীন ভগবান, ভগবানের অধীন ভক্ত নয়। হরে কৃষ্ণ। সেই কারণেই ভক্ত স্বরূপা রাধা রানী অগ্রে, সেই কারণেই তো রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা নয়। জয় নিতাই, হরে কৃষ্ণ। তা আজকের আলোচনার বিষয় হবে সেই সত্য যুগের, অর্থাৎ সত্য যুগের সেই সূর্য বংশ, রঘু বংশের কথা। যে বংশে রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, যে বংশে হরিশ্চন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, সেই বংশের কথা হবে। আজকে আমাদের স্রোতস্বিনী গঙ্গা আমাদের ভারতের বুকে প্রবাহিত। শুধু তাই নয়, আমাদের বাংলার বুক তীরে প্রবাহিত হয়ে সাগরে মিশেছে যে গঙ্গা, এই গঙ্গা আমাদের নদিয়া জেলার প্রায় পরিপূর্ণটাই এই নদিয়া জেলার পাশ ঘেঁষেই এই গঙ্গা প্রবাহিত হয়েছে। তাই আজ বিশ্বের পাপ ধুয়ে ধুয়ে যায় পুণ্যতোয়া তরঙ্গা। অর্থাৎ আজকে এই মা গঙ্গা, পতিত পাবনী মা গঙ্গা সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করছি, বা গোবিন্দ করাবে হয়তো, আর করাবে আপনাদের আশীর্বাদ আর আপনাদের চরণধূলি। এছাড়া একটি কথাও বলার ক্ষমতা আমাদের নেই, আমার নেই, একেবারেই নেই। যদি আপনাদের চরণধূলি ও ভালোবাসা থাকে, যদি গোবিন্দ ইচ্ছা থাকে, তবেই হয়তো দুই একটা কথা এখানে হবে, তা না হলে সম্ভব না। জয় নিতাই, হরে কৃষ্ণ। বাহুকের পুত্র সগর, সগরের পুত্র অসামঞ্জস্যা। এই অসামঞ্জস্যার 6 অযুত পুত্র, অর্থাৎ 60,000 পুত্র। এরা প্রত্যেকেই অধার্মিক ছিল। একটি পুত্রের নাম ছিল অংশুমান, ওই পুত্রটি ছিল ধার্মিক। যখনকার কথা বলছি তখন কিন্তু ভারত ভূমিতে গঙ্গা, মা গঙ্গা নেই, মা গঙ্গা আসেনি। সেই তখনকার কথা এখানে আলোচিত হতে চলেছে, আমরা শ্রবণ করতে চলেছি। আরেকটা কথা মায়েরা বাবারা আমি বলি, দেখুন, যিনি করেন শ্রবণ আর যিনি করেন পাঠদান, বাবা উভয়ই কিন্তু সমান পুণ্যবান। কেউ কারোর থেকে এতটুকু ছোট বড় নয়, কিন্তু শ্রবণ করাও কিন্তু মহাপুণ্যের ব্যাপার। তা হরে কৃষ্ণ। এই গঙ্গা আমাদের ভারত ভূমিতে কি করে এসেছিল, কেন এসেছিল, আসবার প্রয়োজনটা কি, বিষয়বস্তুটা হবে তাই। তা হরে কৃষ্ণ। এই গঙ্গার কাহিনীতে প্রবেশের আগে ছোট্ট একটি গঙ্গার মাহাত্ম্য কিংবা একটু উপমা বলা যেতে পারে। তা শুনুন, গঙ্গা স্নান করলে পাপ কেটে যায়, আমরা জানি, আমরা না সকলেই জানে, গঙ্গা স্নান করলে আমাদের পুণ্য স্নান হয়, আমাদের সমস্ত পাপ বিনাশ হয় গঙ্গা স্নানে। কিন্তু এক ব্যক্তি, এক দস্যু 52টা খুন করেছিল, 52 জনকে খুন করেছিল। খুন করার পরে সে চিন্তা করলো গঙ্গা স্নান করলে তো পাপ কেটে যায়। হঠাৎ করে তার মনে এলো যে গঙ্গা স্নান করলে জানি পাপ কেটে যায়, কিন্তু আমি 52টা খুন করেছি, আমার মতন পাপিষ্ঠ ভূভারতে আর একটিও নেই।
কিন্তু আমি যদি একটু গঙ্গা স্নান করি কিছুটা পাপ লাঘব করা যায়, এই কথা ভেবে ভেবে ঠিক মা গঙ্গার দিকে এগিয়ে চলেছিল। কিন্তু এগিয়ে যেতেই যখনই মা গঙ্গার সন্নিকটে অর্থাৎ গঙ্গার জলের সন্নিকটে গিয়েছে, গঙ্গা বহু দূরে সরে গিয়েছে। কেন সরে গিয়েছে? ওই পাপীর স্পর্শ গঙ্গা নেবে না। তা ও মনে করলো কি হয়তো ভাটার টান, গঙ্গায় তো জোয়ার ভাটা হয়, ভাটার টান, জল অনেক দূরে সরে গিয়েছে, আরেকটু এগিয়ে যায়। আরেকটু এগিয়ে গিয়ে যখন জলের কাছাকাছি গিয়েছে, জল স্পর্শ করার আগে বহু দূরে জল আবার সরে গিয়েছে। কেমন হলো? এও কি ভাটা হতে পারে? তৃতীয়বার একবার চেষ্টা করে দেখি, হয়তো এটাও ভাটার টান। কিন্তু তৃতীয়বার চেষ্টা করতে গিয়ে ওই একই অবস্থা, গঙ্গা বহু দূরে সরে গিয়েছে, গঙ্গার স্পর্শ তার সঙ্গে হবে না। অর্থাৎ সে এত পাপ করেছে, মা গঙ্গা কিছুতেই তার স্পর্শ নেবে না। তখন চিন্তা করেছে মা গঙ্গা আমাকে নেবে না, নিতে পারে না। আমি 52টা খুন করেছি, আমার মতো পাপী কি ভারতবর্ষের একটু আছে? নেই তো। সেখান থেকে মনের দুঃখে কিছুটা দূরত্বে সে একখানা উত্তরখণ্ডের উপরে বসে পড়েছে যে ভগবান, এলাম গঙ্গা স্নান করতে, তা গঙ্গা স্নান আমার ভাগ্যে নেই, আমার মতন পাপীর নিস্তার নেই, এটা আমি বুঝে গেছি। আমার পাপ কখনোই স্খলন হওয়া সম্ভব না, এটা বুঝেছে। কিন্তু এমন সময় একটি কুলবধূ, উনি কলসি কাঁধে করে গঙ্গা স্নান করে জল নিয়ে আসবেন। কিন্তু ওই কুলবধূ গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তার পিছনে লেগেছে আরেক দস্যু, অর্থাৎ সে হচ্ছে নারী লোলুপা শয়তান। অতএব ওই নারীর পিছনে সে লেগেছে তার লোলুপ দৃষ্টি নিয়ে, ওই নারীকে ক্ষত বিক্ষত করে বলাৎকার করে ওই নারীর নারীত্ব সম্পূর্ণ হরণ করে নেবে, এটাই ছিল সেই দস্যুর উদ্দেশ্য। কিন্তু যত এগোচ্ছে, বধূটি এগোচ্ছে আর দস্যুটি পিছনে পিছনে এগোচ্ছে, বধূটি গঙ্গার দিকে এগোচ্ছে, ও এগোচ্ছে। এক সময় কি করেছে, ওই স্ত্রী লোকটিকে, ওই মাকে ধরে ফেলেছে। ওই দস্যু ধরে ফেলে বলাৎকার করতে যাবে, এমন সময় বধূটি চিৎকার করেছে, বাবা মা তোমরা কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও, আমার সব শেষ হয়ে গেল, আমার নারীত্ব লুণ্ঠন হয়ে গেলে আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। কিন্তু তখন ওই পুস্তরখণ্ডে বসে আছে, 52টা খুন আমি করেছি, আমি জানি মা গঙ্গা তো আমাকে স্পর্শ করবে না, পাপ তো আমার অনেক। 52টা যখন করেছি, যা পাপ হয়েছে, যদি 53টা খুন করে তার কতটুকু পাপ আর বাড়বে? আরেকটু না হয় বাড়বে। আমার পাপ তো মুক্তি পাবোই না পাপের থেকে, 53টা খুন করে আমি মহাপাপী শাস্তি চাই। তখন ওই দস্যু ছুটে গিয়ে ওকে ওই নারীর থেকে ছিনিয়ে এনে এক আছাড় মেরে পাথরের সঙ্গে, সেও তো কম দস্যু না, তার প্রাণ ত্যাগ করেছে। অর্থাৎ আছাড় মারার সঙ্গে সঙ্গে তার শরীর থেকে প্রাণটা বেরিয়ে গিয়েছে। এবার কি হয়েছে জানে? কি বলেছে? যা 52 তাহাই 53। আর এই যা 52 তাহা 53, এই কথাটা দেখবেন সচরাচর আমরা বলে থাকি, কিন্তু যা 52 তাহা 53 এর অর্থ কি, এর মানে কি, তা কিন্তু আমরা অনেকেই জানি না, তাই না? এই যা 52 তাহাই 53, এখান থেকে এই শব্দটা, এই রেওয়াজটা শুরু হয়েছে, এই প্রবাদটা শুরু হয়েছে, যা 52 তাহাই 53। যখন 53টা পূর্ণ করেছে, মা গঙ্গা অনেক দূরবর্তী ছিল, ধীরে 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 তার সন্নিকটে এগিয়ে এসছে। এগিয়ে এসে এবার সে দেখছে গঙ্গা অনেকটা কাছে, আর একবার গিয়ে দেখি না, যদি গঙ্গা স্নান করতে পারি, যদি আমার এই পাপ দেহ, আমার এই মা গঙ্গা যদি প্রবেশ করতে পারি, যদি মা আমাকে একটু স্পর্শ দেয় আমার এই পাপ দেহ, এই কথা ভেবে ভেবে জলের কিনারায় যখন গিয়েছে, মা গঙ্গা দেবী স্বয়ং আবির্ভূতা হয়ে আঁচল পেতে কোল পেতে বসে আছে। বাবা, আমি তো তোমার জন্যই বসে আছি, এসো
তোমার আজকে পূর্ণ গঙ্গা স্নান হবে আমার বক্ষে এসো, কেননা আমি তোমার জন্যই বসে আছি। তুমি 52টা খুন করে যতখানি পাপ করেছিলে, 53টা খুন করার পরে ততখানি পূর্ণ করে ফেলেছো, তাই তোমার কোনো আর পাপ নেই। তুমি এসো। কখনো গঙ্গা স্নান করে অবগাহন করে ওই দস্যু নিষ্কৃতি পেয়েছিল গঙ্গা মায়ের কাছ থেকে। তা গঙ্গা স্নান কিন্তু এইরকম বিশ্বাস, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমরা অনেক সময় কোনো কিছুতেই বিশ্বাস করি না, আর এই বিশ্বাস না করাটাই আমাদের মূর্খামি, আমাদের পাপ। আগে বিশ্বাস জোগাতে হবে। অনেকে বলে কি ভগবান ভগবান করে বেড়াও, ভগবান কি আছে নাকি, ভগবানকে কোথাও দেখেছেন? না বাবা দেখি, তা তো দেখি। কিন্তু মাতা পিতা যদি থাকে, তাহলে মাতা পিতারও তো মাতা পিতা ছিল, ঠাকুর দাদা তো ছিল। হ্যাঁ ঠাকুর দাদা ছিল, কেউ দেখেছি কেউ দেখি। আচ্ছা ঠাকুর দাদারও তো পিতা ছিল, ছিল দেখিনি, তাহলে তাও তো দেখোনি বাবা। তাহলে কিছুই যখন দেখোনি তখন তো ছিল, এটা তো মানবে। ভগবান আছে, থাকবে। তুমি যদি মনে করো ভগবান আছে, অবশ্যই ভগবান তোমার সঙ্গে আছে। তুমি যদি মনে করো ভগবান নেই, ভগবান অন্তত সব জায়গায় থাকলেও তোমার সঙ্গে কিন্তু নেই। হরে কৃষ্ণ, জয় নিতাই। তা এইবার গঙ্গার জন্ম বৃত্তান্তের দিকে একটু এগিয়ে যাই। ওই অসামঞ্জস্যার যে 60,000 পুত্র ছিল পাপিষ্ঠ, আর একটি মাত্র পুত্র ছিল ধার্মিক, তার নাম ছিল অংশুমান। তা এই সকল রাজার বংশাবলীর এই পুত্রেরা, এই 60,000 পুত্র বলেছি আগে, একটু অধার্মিক ছিল। তা কি করেছে? এই অসামঞ্জস্য অশ্বমেধ যজ্ঞ করেছে। অশ্বমেধ যজ্ঞ মানে কি? যজ্ঞের ঘোড়ার ভালে কপালে জয়পত্র লিখে ছেড়ে দেয়। যদি কোন রাজার বা কোন রাজ্যের ক্ষমতা থাকে, তবে এই অশ্বকে বন্ধন করবেন। বন্ধন করার পরে যে রাজ্যের অশ্ব, তার সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধে যদি সেই রাজাকে পরাজিত করতে পারো, সেই রাজ্য তোমার। আর তুমি যদি পরাজিত হও, ওই রাজার কাছে তোমার বর্ষতা স্বীকার করতে হবে। এটাই তো বাবা অশ্বমেধ যজ্ঞের নিয়ম। নাকি বলবেন একটু হ্যাঁ দেবেন, ভুল তো হতে পারে। হরে কৃষ্ণ। তা এই নিয়মে অশ্বমেধের ঘোড়া ছেড়ে দিয়েছে। এই ঘোড়া ছুটতে ছুটতে সমস্ত প্রান্তর ঘুরেছে, উত্তর থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্বে, সমস্ত জায়গা ঘুরে ওই অশ্ব কি করেছে? দক্ষিণ অভিমুখে গিয়েছে। দক্ষিণ অর্থাৎ যেখানে যেখানে শুধু জল আর জঙ্গল, জঙ্গলে পরিপূর্ণ দক্ষিণ। এই দক্ষিণ দেশে যাওয়ার পর এবার ওখানে গিয়ে, ওখানে কোনো মানুষজন কিছু নেই, কিছু প্রাণী আছে, অর্থাৎ কিছু হিংস্র প্রাণীর বসবাস আছে দক্ষিণে। জানেন দক্ষিণে আপনারা ম্যাপ দেখলে দেখতে পাবেন, দক্ষিণে সুন্দরবন অঞ্চল, এখানে হিংস্র প্রাণী আছে, কুমির বাঘ নানান রকম আছে। যাই হোক, ওখানে গিয়ে কপিল মুনির আশ্রম, ধ্যানস্থ কপিল মুনি, সেখানে গিয়ে ওই অশ্ব দণ্ডায়মান। এইবার ইন্দ্রদেব করেছে কি? এই সুযোগ আর ছাড়া যাবে না, সবই তো তারই ইচ্ছা। অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ সচ্চিদানন্দ। ওই অনাদির আদি গোবিন্দ, তার নির্দেশেই তো সবকিছু হয়। তা ইন্দ্র কি করেছে? ওই অশ্বকে বেঁধে রেখেছে কোথায়? ওই কপিল মুনির সম্মুখে একটা বৃক্ষে। এবার নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে, কই অশ্ব তো ঘুরে এলো না রাজ্যে। অযোধ্যায় তো ফিরে আসবে, অযোধ্যায় কিন্তু ফিরে আসতে হবে অশ্বকে। আমি বলেছি রঘুবংশের সঙ্গে এই বংশ, সূর্য বংশ, এটাই রঘুবংশ। তা অশ্ব তো বাধা পড়েছে কপিল মুনির আশ্রমের কাছে, বেঁধেছে ইন্দ্র, স্বর্গের দেবরাজ ইন্দ্র। কিন্তু তা তো কেউ জানে না কে বেঁধেছে। অশ্ব সময় মতো না পৌঁছানোর পর এইবার অসামঞ্জস্যর যে 60,000 পুত্র, ওরা বেরিয়ে পড়েছে। কোথায়? অশ্ব কোথায় গেল? অশ্বকে খুঁজে নিয়ে আসতে হবে। নিশ্চয়ই কোনো না কোনো রাজা ওই অশ্বকে বন্ধন করেছে।
যদি অশ্বকে বেঁধে থেকে আমাদের যুদ্ধ করতে হবে, এটাই তো নিয়ম। কিন্তু খুঁজে খুঁজে সমস্ত প্রান্তর খোঁজা হয়েছে, কোথাও অশ্বের দেখা পায়নি। শেষমেশ ভাবলো একটা দক্ষিণ দেশে গিয়ে দেখি। জানি দক্ষিণ দেশে মানুষজন কম, তবুও যেতে দোষ কি? দক্ষিণ দেশে গিয়ে দেখছে অশ্ব, অশ্ব বাঁধা আছে একটি বৃক্ষের সঙ্গে, কিন্তু তারই সম্মুখে ধ্যানস্থ মহামুনি কপিল। কপিল মুনি না কোন মুনি? এই 60,000 পুত্রের পক্ষে তা জানা সম্ভব না। কেন সম্ভব না? ওরা তো ধার্মিক পুত্র নয়, তাই মুনি ঋষি সাধারণ অসাধারণকে ওরা আলাদা করতে জানে না। তাই ওখানে গিয়ে চিন্তা ভাবনা করেছেন, এখানে যখন একজন মানুষেরও দেখা পেলাম না এই মুনিবর ছাড়া, তাহলে এই মুনিবরই বোধহয় অশ্বকে বেঁধেছে। আর এই মুনি ক্ষত্রিয় রাজার অশ্বকে বেঁধেছে এই মুনি ব্রাহ্মণ। তিনি কি হিসাবে বাঁধলো? উনি কি মুনিবর ব্রাহ্মণত্ব ছেড়ে কি ক্ষত্রিয় হতে চায়, রাজধর্ম পালন করতে চায়? উদ্দেশ্যটা কি? এই কথা মনে মনে চিন্তা করে বলছে, এই যে মুনিবর, ভাষাটা দেখুন মনির সঙ্গে, এই যে মুনিবর, এই অশ্বটা আপনি বেঁধেছেন, খুব ভালো করেছেন, তাহলে যুদ্ধ করতে হবে আমাদের সঙ্গে। মুনিবর কিন্তু ধ্যানস্থ, অর্থাৎ তার তারে তারে যোগ হয়ে আছে গোবিন্দর সঙ্গে। সে কি করে কথা বলবে? সে তো ধ্যানস্থ হয়ে আছে, তা কিছুতেই কোনো হাক ডাকে মুনিবর কথা বলছে না। কিছু পচা আবর্জনা পাতা কিছু কুড়িয়ে নিয়ে, ওই পাতাগুলো নিয়ে, স্তূপাকৃতি পাতাগুলো নিয়ে মুনির চোখে মুখে ছিটিয়ে দিয়েছে, যে তুমি শুনতে পাচ্ছ না অশ্বটা কেন বেঁধেছো? মুনিবর কিন্তু ধীরে ধীরে এবার চোখ মেলেছে। যখনই চোখ মেলেছে, চোখ মেলে শুধু একবার চেয়ে দেখেছে, একবার, আর ওই এক দৃষ্টিতে ওদের উপরে দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে 60,000 পুত্র ভস্মে রূপান্তরিত হয়েছে। অতএব সগর বংশের 60,000 পুত্র ওখানে অভিশপ্ত হয়ে কপিল মুনির অভিশাপে ভস্মরাশি হয়েছে। কিন্তু এদিকে অশ্ব নিয়ে তো ফিরল না। 60,000 পুত্র আমার, তাহলে কি হলো? বিষয়টা কি হলো? অনেক সময় বিলম্ব হচ্ছে। এদিকে অসামঞ্জস্য বলছে, সাগর রাজের পুত্র অসামঞ্জস্য বলছে, তাহলে আমি যাই দেখি আমার পুত্রেরা কোথায়। এমন সময় অংশুমান ধার্মিক পুত্র, উনি সাধারণত পুজো অর্চা রাম ধ্যান নিয়েই পড়ে থাকতো। উনি বলছে, পিতা আমি তো এখনো আছি, আমি থাকতে কেন আপনি যাবেন, আমি আপনার দেখে আসি। বললো, যাও পুত্র, আমার অশ্ববিবা কি হলো, আর তোমার ভাইদেরই বা কি হলো? তখন ওই অংশুমান বেরিয়েছে অশ্বের খোঁজে। খুঁজতে খুঁজতে সমগ্র ভারত ভূমি খুঁজে বেরিয়েছে, কোথাও অশ্বের সন্ধানও পায়নি, আর 60,000 ভাইদের সন্ধানও পায়নি। শেষমেশ সেও দক্ষিণ দেশে গিয়েছে। দক্ষিণ দেশে যাওয়ার পরে দেখছে বনের মধ্যে অশ্ব একটা বাধা আছে, অনেকদিন হয় অশ্বটি বিবর্ণ হয়েছে, আর ওখানে ভস্ম রাশি 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 ভস্ম। ব্যাপারটা কি হলো? এই ব্যাপারটা চিন্তা করে দেখছে পাশে কপিল মুনি ধ্যানস্থ, আর এখানে রাশি রাশি ভস্ম, আর অশ্বটি বিবর্ণ হলেও ভালে জয় পতাকা যদিও একটু আবছা হয়েছে, দেখছে তো আমাদেরই জয় পতাকা, দেখে চিনতে পেরে ওই অংশুমান ওই মুনির সন্নিকটে গিয়ে ভূমিষ্ঠ প্রণাম করেছে। মুনিবর, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। দেখুন মানুষের পরিচয় বড় আলাদা। মানুষ চিনবার কতগুলি উপায় আছে, সে উপায়গুলি আমরা নিজেরা উপলব্ধি করতে পারলে ভালো হয়। শ্রেষ্ঠত্বের পরিচয় যেটা, এক রাজার একটা ঘোড়া হারিয়েছিল,
সেনাপতি খুঁজতে গিয়ে এক মণিকে গিয়ে বলে, এই মণি, এইখানে তুমি কোনো ঘোড়ার আওয়াজ পেয়েছো? অন্ধ মণি, চোখে দেখতে পায়নি, ঘোড়ার আওয়াজ পেয়েছো? বলছেন, না বাবা, তোমাদের ঘোড়ার আওয়াজ পাইনি। তারপরে মন্ত্রী এসছে, মন্ত্রী চায়, মণিবর, তুমি এখানে কোনো ঘোড়ার পায়ের শব্দ পেয়েছিলে? আমার একটা ঘোড়া হারিয়ে গিয়েছে। এবং তার পরবর্তীতে এসছে রাজা। রাজা এসে প্রণিপাত করে প্রণাম করে বলছে, মণিবর, আপনি আমার প্রণাম গ্রহণ করুন, আমাদের একটা অশ্ব হারিয়ে গেছে, আপনি কি ওই অশ্বের কোনো সদ্দিক দিতে পারেন? ওই অন্ধমণি কি বলছে জানেন? প্রথমে এসেছিল আপনার সেনাপতি, দ্বিতীয়বার এসেছিল আপনার মন্ত্রী, তৃতীয়বার মহারাজ আপনি এসেছেন, তা আমি তো অশ্বের সন্ধানটা দিতে পারলাম না বাবা। বলছে, আপনি তো অন্ধ, কি করে বুঝলেন যে প্রথমে সেনাপতি এসেছিল, পরে এসেছিল আমার মন্ত্রী, এবং শেষ পর্যন্ত আমি? বলছে, মহারাজ, আপনার আচরণই আপনার পরিচয়, আপনার ব্যবহারই আপনার পরিচয়। আপনি কত তিলক কেটেছেন, কত মালা নিয়েছেন, কত বড় ব্রহ্মচারী, কত বড় গোস্বামী, ওটা আপনার পরিচয় নয়। পরিচয় আপনার আচরণ। মানুষকে আপনি ভালোবাসতে শিখেছেন কিনা? যে মানুষকে ভালোবাসতে জানে না, সে কখনো গোবিন্দকে ভালোবাসতে জানে না। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। মানুষের মধ্যেই তো ভগবান। মানুষকে আগে প্রাণ দিয়ে ভালোবাসতে শিখতে হবে, মানুষকে শ্রদ্ধা করতে হবে, সম্মান দিতে হবে, তারপরে গোবিন্দকে ভালোবাসা। জয় নিতাই, হরে কৃষ্ণ। তা এই মুনিবর চোখ খুলে বলছে, কপিল মুনি, অংশুমান, এই অশ্বটা তোমাদেরই, তোমার মনে সংশয় কেন? এটা তোমাদেরই অশ্ব। তা এই অশ্ব এখানে বাধা হয়েছে সত্য, তোমার ৬০,০০০ ছয় অযুত ভ্রাতা এখানে এসেছিল, এসে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, কিন্তু আমি তাদের প্রতি একবার মাত্র দৃষ্টি নিক্ষেপ করেছিলাম, তারা যে ভস্মীভূত হয়েছে, ওই ভস্মরাশি দেখছো, ওরাই তোমার ভাই। তা আমি কি করতে পারি বলো? আমার তো কিছু করার নেই। তা বলছে, মণিবর, আমার ভাইরা ভস্মীভূত হয়েছে, কথা সত্য, তাহলে এদের উদ্ধার কি করে হতে পারে? এদের উদ্ধার কি করে হবে? জয় নিতাই। বলছে, এদের উদ্ধার হওয়ার একটাই রাস্তা, অংশুমান, গঙ্গাকে যদি কোনোদিন আনয়ন করতে পারো এই ভূমিতে, গঙ্গার স্পর্শ যদি এই ভস্ম রাশিতে কোনোদিন আসে, হয় তবে এরা উদ্ধার, নতুবা কিন্তু এদের উদ্ধার হবে না। জয় নিতাই।